আসসালামু আলাইকুম। এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আপাতত হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত থামলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের ইতি ঘটেনি। নতুন রণক্ষেত্র হয়ে উঠেছে সিরিয়া। এরই মাঝেই ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা। বিবৃতিতে হুতি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। হুতির দাবি, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনে তৈরি। অপরদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। রবিবার সকালের মধ্যে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। গত বছরের অক্টোবরের ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে হুতি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা। মালয়েশিয়া থাইল্যান্ডে বন্যায় 1,35,000 মানুষ ঘরছাড়া। মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। 1,35,000-এরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। মালয়েশিয়ার উত্তর অংশে 1,22,000 এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে 13,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে ঘরছাড়া হয়েছেন। বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের সতর্কতা এখনো বহাল রয়েছে। বন্যার কারণে একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ কোমর সমান পানির মধ্যে দিয়ে চলাচল করছে। পাশাপাশি বাড়ি ও গাড়ি পানির নিচে তলিয়ে যাচ্ছে। থাইল্যান্ডের সাতিংনং জেলার একটি ভিডিওতে উদ্ধারকারীরা বন্যায় ডুবে যাওয়া একটি বাড়ির ছাদ থেকে একটি শিশুকে উদ্ধার করতে দেখা গেছে। দক্ষিণ থাইল্যান্ডের 5,34,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হয়। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে 63% লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কেলান্তানের পাশের পুতে শহরের এক বাসিন্দা বলেন, তার এলাকা বুধবার থেকে তলিয়ে রয়েছে। জামরা মসজিদ বার্তা সংস্থা এএফপি-কে বলেন, বন্যার পানি এরই মধ্যে আমার বাড়ির করিডোরে চলে এসেছে আর 2 ইঞ্চি হলেই ভেতরে প্রবেশ করবে।